নেতা দুই সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিছু অংশ বিশেষ দেখে চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে একই পাওয়া গেল। আপনারা অংশ বিশেষে দেখেছেন। সুপ্রিয় দর্শক, চিন্ময় কৃষ্ণ দাস তাদের সংগঠনের কিছু ছোট ছোট শিশু বাচ্চাদেরকে ধর্ষণের অভিযোগ উঠে এসেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসি হতে পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই সম্পূর্ণ অংশটি দেখে আসি। ইসকনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে, যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন। দেশের বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে। এপি টাইমসের অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইসকন মন্দিরের আশ্রমে সাধনা করত। সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে। চিন্ময় কৃষ্ণ ওরফে চন্দন ধর ছিল চট্টগ্রাম ইসকন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ। সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করত। ইতোমধ্যে নানা ধরনের অপরাধ প্রমাণিত হওয়ায় চিন্ময় কৃষ্ণকে ইসকনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি এই মর্মে ঢাকার ইসকন হেডকোয়ার্টার থেকে জারিকৃত একাধিক পত্র এমপি টাইমসের হাতে এসেছে। কিন্তু এভাবে প্রকাশ্যে বহিষ্কারের পরেও এবং শিশু ধর্ষণের ভয়াবহ অপরাধের তথ্য সামনে আসার পরেও কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে নাচছে সেটা বোধগম্য নয়। কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী। তিনি বলেছেন, স্বর্ণা দাস নামের 13 বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফ এর গুলিতে মারা গেছে, সে নাকি বাংলাদেশি মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে বিএসএফ এর গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে। বিএসএফ এর গুলিতে মরতে দিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া কিছুই নয়। যেখানে বিএসএফ এর গুলিতে স্বজাতীয় হিন্দু নিহত হওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ করার কথা, সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন। তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকেই আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পায়তারা করছে। ধর্ম উপদেষ্টা বলেছিলেন, প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে, অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছে। কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণও সে দেখাতে পারেনি। অর্থাৎ ভারত থেকে হিন্দু এনে মন্দির ভেঙে সেটার দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর। এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা। চিন্ময় কৃষ্ণের মতো উগ্রবাদী ভণ্ড সন্ন্যাসী যারা মন্দিরে আশ্রয় নেওয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায়, এমন সমকামী শিশুকামী ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উঠবস করে, তাহলে এদেশের হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। রাত থেকে টাকা গুনতে গুনতে দুপুর গড়ায়। গণনা শেষে টাকাগুলো এক জায়গায় করতে দরকার হয় 15টি বস্তা। ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকার গ্যান্ডারিয়া আওয়ামী লীগ নেতা দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভুইয়ার এক বাসা থেকেই উদ্ধার করা হয় 27 কোটি টাকা। সঙ্গে ছিল 5 কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার।
এর আগে এই দুই ভাইয়ের এক কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে 5টি সিন্দুক ভর্তি নগদ 2 কোটি টাকা উদ্ধার করা হয়। মতিঝিলের ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো পরিচালনা করে এভাবেই কোটি কোটি টাকার মালিক হয়েছেন এনু ব্রাদার্স। সোমবার আলোচিত এই মামলায় এনু রূপন সহ তার 5 ভাইকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই দণ্ড দেয়া হয়েছে আরও 6 জনকে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, অর্থ পাচার প্রতিরোধ করা না গেলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। সর্বোচ্চ সাজা আছে এই সেকশনে 12 বছর, সর্বনিম্ন আছে 4 বছর। তো আদালত আপনার ন্যায় বিচারের স্বার্থে সার্বিক বিচার বিবেচনা করে সকল আসামির অবস্থা বিবেচনা করেই 7 বছরের সাজা এবং 4 কোটি টাকা জরিমানা করেছে। আসামি পক্ষের আইনজীবী জানান, রায়ের বিরুদ্ধে আপিল করার কথা। এই রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে আসামি পক্ষ সেখানে ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 2019 সালের 18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ক্যাসিনো বিরোধী বিশেষ অভিযানে মোট 55টি মামলা হয়। এর মধ্যে 2টি মামলার রায় এলো বিচারিক আদালত থেকে। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। রাজধানীতে এবার আওয়ামী লীগ নেতা 2 সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সোমবার রাতে নারিন্দা এলাকায় তালাবদ্ধ বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি নগদ টাকা, বিদেশি মুদ্রা, 1 কেজি স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। র্যাব বলছে, এই বাড়িতে আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও তার ছোট ভাই রূপন ভূঁইয়ার। কিভাবে এখানে এত টাকা আসলো, এই টাকার উৎস কি, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন র্যাব 3-এর অধিনায়ক। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। আলমুর শাহ স্টেটের 119 নম্বর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।